السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم প্রিয় ভাইরা আমার, গতকালকে আমরা যেই তারাবির আয়াত শেষ করেছিলাম, শেষের দুটি আয়াত থেকে আজকে আমরা শুরু করব। আজকে আমরা 5 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা থেকে 6 নম্বর পারার শেষ পৃষ্ঠা পর্যন্ত আমরা পড়েছি। এখানে আমরা সূরাতুন নিসা এর 88 নম্বর আয়াত থেকে সূরাতুল মাইদা এর 82 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। তো আমরা আজকের আলোচনাটা আমাদের 86 নম্বর আয়াত থেকে শুরু করছি। 86 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদা হুয়্যিতুম বিতাহিয়্যা, আর যখন তোমাদেরকে সম্ভাষণ দেয়া হয়, অর্থাৎ তোমরা যখন সম্ভাষিত হও, বিতাহিয়্যাতিন কোনো অভিবাদনে, ফাহাইয়্যু বিআহসানা মিনহা, তখন তোমরাও তার চেয়ে উত্তম সম্ভাষণ জানাও, আও রুদ্দুহা, অথবা সেটাই ফিরিয়ে দাও, ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। এখানে বলা হয়েছে যে আমরা যখন কাউকে সালাম দেই, যে সালাম শুনবে সে হচ্ছে সালামের চেয়ে আরও উত্তম রিপ্লাই দিবে, সালামের জবাবটা যেন আরও উত্তম হয়। অর্থাৎ আপনাকে কেউ যদি আসসালামু আলাইকুম বলে সালাম দেয়, আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দেয়, আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু কেউ যদি পুরা সালামই দিয়ে দেয়, তাহলে আপনি ওয়া বারাকাতুহু এর চেয়ে বেশি বলতে পারবেন না। আল্লাহ তাআলা আজকের তেলাওয়াতকৃত প্রথম আয়াতে বলেন, ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিআতাইন, তোমাদের কি হলো যে তোমরা মুনাফিকদের ব্যাপারে দুটি দলে বিভক্ত হলে, আল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু, অথচ আল্লাহ তাদেরকে পূর্বাবস্থায় ফিরিয়ে দিয়েছেন তাদের কৃতকর্মের কারণে। মুনাফিকরা যে তাদেরকে আল্লাহ তাআলা এমনিতে ধ্বংস করে দিয়েছেন, বিষয়টা এরকম নয়। তাদের কৃতকলাপের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুফরিতে ফিরিয়ে দিয়েছেন। তাহলে আমরা অনেক সময় বুঝি না মুনাফিকরা কি কাফের নাকি মুসলিম। তো মুনাফিকদের ক্ষেত্রে আমাদের দুই দল হওয়ার কোনো সুযোগ নাই। মুনাফিকরা অবশ্যই কাফের, কারণ তারা চায় লাউ তাকফুরুন, তোমরাও কাফের হয়ে যাও, কামা কাফারু, যেমনভাবে তারা কুফরি করেছে। ফাতাকুনুনা সাওয়া, এবং তোমরা সমান হয়ে যাবে। ফালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া, অতএব মুনাফিকদেরকে তোমরা বন্ধুরূপে, অভিভাবক রূপে গ্রহণ করো না। আল্লাহ তাআলা এখানে একটা আয়াতে বলেন যে লা ইয়াস্তাউিল কাঈদুনা মিনাল মুমিনিন, যে মুমিনদের মধ্য থেকে উপবিষ্টরা, গায়রু উলিদ দরার, যাদের কোনো সমস্যা নেই, তারা, ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং নিজেদের জান ও মাল নিয়ে যারা আল্লাহর পথে লড়াই করছে তারা সমান না। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন, আল্লাহ জিহাদকারীদেরকে বিশেষত্ব দিয়েছেন আলাল কাঈদিন, উপবিষ্টদের উপরে, মানে যারা বসে আছে তাদের উপরে কারা শ্রেষ্ঠ? যারা জিহাদ করছে। এই শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন দারাজাতিম মিনহু, এই শ্রেষ্ঠত্বটা আল্লাহর পক্ষ থেকে। প্রিয় ভাইরা আমার, এখানে যুদ্ধের ময়দানে কিভাবে নামাজ পড়তে হবে সেই বিধিবিধান এসেছে। তারপরে আমরা যে সফরে বের হয়ে যে আমরা কসর করি, এই কসরের বিধান এসেছে। কসর এর বিষয়টা ভয়ের সাথে সম্পৃক্ত ছিল। তো ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন যে ইয়া রাসূলুল্লাহ, এখন তো ভয় নেই, সব জায়গায় মুসলিমদের জয়, তো এখন কি আমরা কসর করব? তখন আল্লাহর নবী বলেন যে নাম, সাদাকাতুন তাসাদ্দাকাল্লাহু বিহা আলা ইবাদিহি ফাকবালু সাদাকাতাহ, যে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা গিফট, তোমরা এই গিফটটাকে অ্যাকসেপ্ট করো। তার মানে আমরা এই নিরাপদ সময়ে সফর করলেও আমাদেরকে সফর অবস্থায় আমরা নামাজ কসর করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো, বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে, ওয়াল কিতাব, এবং কিতাবের উপরে, আল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাব আল্লাযী আনজালা মিন ক্বাবল, এখানে সকল কিতাব এবং সকল নবী রাসূলদের উপরে, সকল ফেরেশতাদের উপরে ঈমান আনার ব্যাপারে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকিদ দিচ্ছেন। আপনারা জানেন যে খ্রিস্টানরা মুসলিমদের নাবিকে গালি দেয়, কিন্তু কোনোদিন কি শুনেছেন কোনো মুসলিম কোনো খ্রিস্টানদের নাবিকে গালি দিয়েছে? কারণ কি? কারণ হচ্ছে যে আমরা সকল নবীকে বিশ্বাস করি, সকল নবীর উপরে আমরা ঈমান আনি, কিন্তু আমরা বিধিবিধান মানি যেটা আমাদের নবী নিয়ে এসেছেন, কিন্তু সমানভাবে সকল নবীকে আমরা শ্রদ্ধা করি। ওয়াকাদ নাজ্জালা আলাইকুম ফিল কিতাব, আর অবশ্যই তিনি নাজিল করেছেন তোমাদের উপরে কিতাবের মধ্যে, আন ইদা সামিআতুম, যখন তোমরা শ্রবণ করো, আয়াতিল্লাহ, আল্লাহর আয়াতসমূহ, ইউকফারু বিহা, যে সেগুলোকে অস্বীকার করা হচ্ছে, ওয়ুস্তাহজাউ বিহা, এবং সেগুলোকে বিদ্রূপ করা হচ্ছে, ফালা তাকউদু মাআহুম, তাহলে তোমরা তাদের সাথে বসো না। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তি এবং এমন গ্রুপের সাথে সংশ্লিষ্ট হতে নিষেধ করছেন যারা দ্বীনের ব্যাপারে বিদ্রূপ করে। তো আমরা যদি কোনো মজলিসে হঠাৎ এমন হয়ে যায় যে আমার কিছু দ্বীনী ভাইয়েরা বা মুসলিম ভাইয়েরা বসে আলোচনা করতে 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 একটা সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন নিয়ে কটাক্ষে লিপ্ত হয়ে গেছে, তখন আমার উপরে কি নির্দেশ? ফালা তাকউদু মাআহুম, আল্লাহ তাআলা বলছেন যে তুমি তাদের সাথে বসো না, হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি। এটা হচ্ছে কাফিরদের প্রতি নির্দেশ। তাহলে মুসলিমদের প্রতি তো আরও কঠিনভাবে এই নির্দেশ, বরং মুসলিমদের সাথে ফাইট করতে হবে কেউ যদি দ্বীনের ব্যাপারে কটাক্ষ করে। এবং আমরা আগে বলেছি যে দ্বীনের ব্যাপারে কেউ যদি জেনে বুঝে কটাক্ষ করে তাহলে হচ্ছে তার ঈমান থাকবে না। আল্লাহ তাআলা মুনাফিকদের অবস্থা এখানে বর্ণনা করে একটি আয়াতে বলেন যে ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ, নাউযুবিল্লাহ, যে মুনাফিকরা হচ্ছে আল্লাহর সাথে প্রতারণা করে, ওয়াহুয়া খাদিউহুম, আর আল্লাহ তাদের এই প্রতারণা প্রতিহত করেন। ওয়া ইযা কামু ইলাস সালাহ, আর যখন তারা নামাজে দাঁড়ায়, কামু কুসালা, তারা অলসভাবে নামাজে দাঁড়ায়। ইউরাউনান নাস, তারা লোক দেখায়, নাউযুবিল্লাহ। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, তারা আল্লাহকে খুব অল্পই স্মরণ করে। আমরা মুনাফিকদের নামাজের মতন যাতে আমাদের নামাজ না হয়, এজন্য তাদের বৈশিষ্ট্যগুলো আমাদেরকে জানতে হবে। তারা কি কি করে দেখেন, কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন তারা নামাজে দাঁড়ায় অলসভাবে দাঁড়ায়। এক নাম্বার বৈশিষ্ট্য তাদের, ইউরাউনান নাস, মানুষকে দেখায়, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, এবং তারা আল্লাহকে খুব কমই স্মরণ করে। তাহলে আমাদেরকে কি করতে হবে? যখন আমরা দাঁড়াবো, উদ্যমতার সাথে দাঁড়াবো, প্রফুল্লভাবে দাঁড়াবো, এবং মানুষকে দেখানোর জন্য দাঁড়াবো না, এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করব। কারণ মুনাফিকদের অবস্থা হচ্ছে মুযাবযাবিনা বাইনা যালিক, তারা আল্লাহকে স্মরণ করে আবার করে না, অলসভাবে দাঁড়ায়, মানুষকে দেখায়। কেন এটা করে? কারণ তারা দোদুল্যমান, লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, তারা এদিকেও না সেদিকেও না। ওয়ামাই ইউদলিল, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, ফালান তাজিদা লাহু সাবিলা, তুমি তাদের জন্য কোনো পথ পাবে না। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে একটি শাস্তির কথা উল্লেখ করে বলেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা হচ্ছে জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, তাদের কোনো সাহায্যকারী পাবে না। তবে কি তাদের কোনো হেদায়েত নেই? অবশ্যই আছে। আল্লাহ বলেন যে ইল্লাল্লাযিনা তাবু, তবে যারা তওবা করেছে, ওয়া আসলাহু, এবং শুধরে নিয়েছে, ওয়া আতাসামু বিল্লাহ, এবং আল্লাহকে আঁকড়ে ধরেছে, ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, এবং আল্লাহর জন্য একনিষ্ঠভাবে তাদের ঈমানকে খাঁটি করেছে, ফাউলাইকা মাআল মুমিনিন, তারা মুমিনদের সঙ্গী হয়ে যাবে। 6 নম্বর পারার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওল, যে খারাপ কথা, মন্দের কথা বা মন্দ কথা প্রকাশ পাওয়া আল্লাহ তাআলা পছন্দ করে না। এখন কথার কথা যে একজন নির্যাতিত হচ্ছে, কথার কথা তার গুরুত্বপূর্ণ জিনিস লুণ্ঠন করা হয়েছে, অথবা ধর্ষিতা হয়েছে কেউ, সেটা তো বলা একটা খারাপ কথা। এখন কি সে বলতে পারবে না? আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে ইল্লা মান যুলিম, তবে কেউ যদি জুলুমের শিকার হয় তাহলে সে খারাপ কথা বলতে পারবে। কেউ যদি ধর্ষণের শিকার হয়েছে, এই সময় বরং তার চুপ থাকাটা অপরাধ। কারো কোনো একটা জিনিস চুরি হয়েছে, সে চুপ করে আছে যে হায় মানুষ আমাকে খারাপ বলবে যে আমার জিনিস বারবার চুরি হয়, না, আপনি তো জুলুমের শিকার,
আর জুলুমের শিকার হলে অবশ্যই আপনাকে বলতে হবে। আজকে মুসলিম উম্মাহ আর্তনাদ করছে, আর ওরা বলছে যে মুসলিম উম্মাহ আর্তনাদ করছে, এটা আমাদেরকে কেউ অভয় দিচ্ছে যে তোমরা এই কথাগুলো বলো না, মুসলিম উম্মাহ জুলুম হচ্ছে ঠিক আছে, কিন্তু এটা বলো না। বললে কি হবে? বললে তারা তোমাদেরকে আরো বেশি দুর্বল ভাববে। আরে ভাই, আপনি তো বলার দরজাটাই বন্ধ করে দিচ্ছেন। বলতে হবে, জুলুমের কথা বলতে হবে। কারণ কি, জুলুমের কথা বললে কে শোনেন? ওয়াকানাল্লাহু সামিআন আলিমা, আল্লাহ সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। আল্লাহ তাআলা আপনার এই জুলুমের কথা শুনবেন। হয়তো আল্লাহ তাআলা আপনার এই জুলুমকে নিষ্কৃতির জন্য আপনার ডাকে সাড়া দিবেন। সূরাতু মাইদা শেষ হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নেওয়ার গল্প দিয়ে। আমরা জানি ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে তুলে নিয়েছিলেন। সূরাতুল মাইদা শুরু হয়েছে এরপরে 6 নম্বর পৃষ্ঠা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার প্রথম আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমরা অঙ্গীকারসমূহ পালন করো। তারপরে এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে বলেন যে লা তুহিল্লু শাআইরাল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনসমূহকে হালাল করো না। এখানে একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। অতএব ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। অন্য কোনো জীবন ব্যবস্থায় নিজেদের কল্যাণ দেখা আমাদের কখনোই উচিত হবে না। 7 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন অজুর এবং গোসলের ফারিজা নিয়ে আলোচনা করেছেন। 9 নম্বর পৃষ্ঠা থেকে ইহুদিদের বিভিন্ন আলোচনা এখানে শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে চোরের শাস্তি এবং বিভিন্ন বিষয়ের শাস্তির কথা উল্লেখ করেছেন। এইভাবে বিভিন্ন শাস্তির কথা বলে, বিভিন্ন বিধিবিধানের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর পৃষ্ঠায় বলেন ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, হে নবী আপনি তাদের মাঝে আল্লাহর আয়াত নাজিলকৃত আয়াতের মাধ্যমে বিচার করুন। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, আমাদের নবী একজন শাসক ছিলেন, একজন বিচারক ছিলেন, একজন রাষ্ট্রনায়ক ছিলেন, এবং তাকে আমরা হয়তো খলিফা বলতে পারি না, কিন্তু কারণ হচ্ছে খলিফাত বা খেলাফত শুরু হয়েছে তারপর থেকে। নবী ছিলেন নবুয়তের মধ্যে। তো ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, আর নিশ্চয়ই অনেক মানুষ হচ্ছে ফাসিক। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরপর 3টা আয়াতে এই কথাটা বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আর যারা হচ্ছে আল্লাহর বিধিবিধান অনুযায়ী বিচার করে না তারা হচ্ছে কাফের, তারা হচ্ছে ফাসিক, তারা হচ্ছে জালেম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেন। অতএব মুসলিমদের উপরে আবশ্যক কোরআন অনুযায়ী বিচার আচার পরিচালনা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের শাসন প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। সর্বশেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের জন্য সবচেয়ে শত্রু হচ্ছে ইহুদিরা, আর তোমাদের জন্য সবচেয়ে নিকটতম হচ্ছে খ্রিস্টানরা, অর্থাৎ আল্লাযীনা ক্বালু ইন্না নাসারা। নাসারারা কেন তারা মুমিনদের জন্য হচ্ছে মানে নিকটতম? কারণ হচ্ছে তাদের মধ্যে কিছু পুরোহিত এবং সংসার বিরাগীরা রয়েছে এবং তারা অহংকার করে না। তো প্রিয় ভাইরা, সর্বশেষ আয়াতের শিক্ষা হচ্ছে অহংকার না করা। আমরা সকলেই চেষ্টা করব অহংকার থেকে বেঁচে থাকার জন্য। আমরা জানি খ্রিস্টানরা খারাপ, কিন্তু তাদের মধ্য থেকে কিছু ভালো আছে। এটার কারণ হচ্ছে যে তারা অহংকার করে না। আর ইহুদিরা সম্পূর্ণরূপে অহংকারগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইহুদি, খ্রিস্টান, মুশরিক, নাসারা তাদের সকল চক্রান্ত থেকে নিজেদেরকে বাঁচিয়ে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে সূরা মাইদার প্রত্যেকটা আয়াতের বিধিবিধান আমাদেরকে প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।